দিয়ে দাঁড়িয়ে গেলে হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে কিছু বিচার দেব। নবীজি বললেন, কি বিচার দিবে, কি বিচার দিবে? ও মুসলমান ভাইরা, কিতাবে এসেছে আমার নবীজি সালাতুল ইশার নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ ফিরে আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমি নবীজি আজকে তোমাদের মাঝে কিছু কথা বলতে চাই, তোমরা শুনতে আছো কিনা? একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি কথা বলবেন, এই কথা শোনার জন্য আমরা সাহাবায়ে কেরাম আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি। নবীজি, আপনি কি কথা বলবেন, বলেন বলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা, তোমরা কি জানতে চাও? সর্বপ্রথম আল্লাহ পাক এই নামাজের মাধ্যমে কাকে জান্নাত দিয়ে দিবে? দরদের নবী, মায়ার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা যার যার মতো আজকে বাড়িতে চলে যাও। আল্লাহ পাক যদি চায় আগামী কালকে ফজর নামাজ পড়ে আমি এই ঘোষণা দিয়ে দেব কাকে আল্লাহ পাক নামাজের মাধ্যমে জান্নাত দিবেন। আপনাদেরও জানার প্রয়োজন আছে না নাই? যেহেতু আজকের মাহফিলটা নামাজের ঘর অর্থাৎ মসজিদের মাহফিল, যেহেতু আল্লাহর ঘরের মাহফিল, এর জন্য এই আলোচনাটা আপনাদের জন্য এখানে বাছাই করা হলো। ও বন্ধু, আল্লাহর নবীজি পরের দিন ফজর নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরে তাকিয়ে রয়েছেন। হযরতে আবু বকর, রাত্রিতে হযরতে আবু বকরের ঘুম হয় না, আল্লাহু আকবার বলেন। হযরতে ওমরের ঘুম হয় না, হযরতে ওসমানের ঘুম হয় না, হযরতে আলীর ঘুম হয় না। এই চারজন সাহাবীরা শুধু এটাই ভেবেছেন, না জানি দরদের নবী, বিশ্ব নবী ফজর নামাজ পড়ে কোন সাহাবীর কথা বলে। আহারে নবীজি যদি আমার কথা বলতো তাহলে আমি আবু বকর খুশি হয়ে যেতাম। আহারে এই কথাটা হযরতে ওমরও ভাবে, নবীজি যদি আমি ওমরের কথা বলতো, আমি ওমর, আমার জীবনটা ধন্য হয়ে যেত। হযরতে ওসমান এই কথাটা ভাবে, যদি বিশ্ব নবীজি আমি ওসমানের কথা বলে তাহলে আমি ওসমান, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। চারজন সাহাবীর একই মনের ধারণা। আমার নবীজি ফজর নামাজ পড়ে সাহাবীদের দিকে ঘুরিয়ে তাকিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা কি জানতে চাও আল্লাহ পাক সর্বপ্রথম কোন সাহাবীকে নামাজের মাধ্যমে জান্নাত দিয়ে দিবে? কোন সাহাবী কোনো কথা বলে না, সকল সাহাবী নিচের দিকে মাথা করে রয়েছেন। কারণ হলো নামাজ পড়ে নামাজ কবুল করার মালিক কে? এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মনের বিশ্বাস আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের মাধ্যমে আমাকেই জান্নাত দিয়ে দিবে। সকল সাহাবীর মাথা এই রকম করে খাড়া হয়ে গেছে, সর্বনাশ, ই আবার কোন সাহাবী? আমরা এত ভালো ভালো সাহাবী বলতে পারলাম না নামাজের মাধ্যমে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এ আবার কোন সাহাবী? সকল সাহাবী মাথা উঁচু করে দেখে এমন একটা সাহাবী নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মাধ্যমে যদি আল্লাহ পাক জান্নাত দেয়, নবীজি ওই জান্নাতটা সর্বপ্রথম আমি পেয়ে যাব। সবাই আশ্চর্য হয়ে গেল। আহারে, এমন একটা সাহাবী দাঁড়িয়ে গিয়ে এই কথা বলল, যেই সাহাবী শুধু ফজর এবং এশার নামাজ জামাতে পড়ে, 3 ওয়াক্ত নামাজ ওই সাহাবী জামাতের সাথে পড়তে পারে না। হযরতে ওমর বলে, এই সাহাবীর মাথা খারাপ হয়ে গেছে। হযরতে ওমর বলে, এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে। আমরা নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীজি যেই ওসিয়ত গুলো করে সকল ওসিয়ত মেনে চলি, আর এই সাহাবী বলছে নামাজের মাধ্যমে উনি জান্নাতে যাবে। এইটা কোনোদিনও হইতে পারে না, কোনোদিনও হইতে পারে না। কারণ হলো এই সাহাবী শুধু ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আর এশারের নামাজ জামাতের সাথে বলে। আল্লাহর নবীজি সালাম ফিরাইতে দেরি, কিন্তু এই সাহাবী দৌড় দিয়ে
যাইতে দেরি করে না। এই সাহাবী কেমন করে জান্নাতে যাবে এইটা জানার জন্য সবার মনের ভিতরে আগ্রহ শুরু হয়ে গেল। এক একজন সাহাবীর ভিতরে এক এক রকমের মনোভাব। আমার নবীজি বললেন, সাহাবীরা তোমরা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে এমনি কোনো মন্তব্য করো না, আসল ঘটনাটা কি আগে জানার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে বাংলার জমিনে আলেম ওলামাদেরকে রাজাকার বলে জেলের ভিতরে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? কোন তদন্ত ছাড়া একমাত্র তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে যাতে করে দিন কায়েম না হয়, এই জন্যই তারা আলেমদেরকে রাজাকার বলেছিল। তারা এইটা জানে না আসলে সকল ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমার এই সাহাবী এই কথাটা বলল, অবশ্যই কথার পিছনে কোনো কারণ আছে না নাই? কারণ হলো যে এই সাহাবী কথা বলেছে, এই সাহাবী হলো জান্নাতে যাবে 7 নাম্বার সিরিয়াল। কয় নাম্বার? আল্লাহর নবীজি বললেন, এই জ্যান্ত থাকায় অবস্থায় 10 জন সাহাবী পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা এই 10 জনের ভিতরে তালহা হইল 7ম নাম্বার। যেই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে অর্জন করে গেল, এই ব্যক্তি কখনো মিথ্যে কথা বলতে পারে না। আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমরা তোমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে কোনো কথা বলো না। আমার তালহা যেহেতু বলেছে নামাজের মাধ্যমে যদি আল্লাহ পাক কাউকে জান্নাত দেয় তাহলে সেটা আমি তালহা পেয়ে যাব। ওমরের রাগ কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহা কেমন এই কথা বলল? আপনার এই সাহাবী তালহা শুধু ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে। ও নবীজি, শুধু এশার নামাজটা জামাতে আদায় করে, আর 3 ওয়াক্ত কিন্তু তালহাকে মসজিদের ভিতরে পাওয়া যায় না। নবীও আমরা সকল সাহাবী আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীজি আপনাকে অনুকরণ করে নবীজি, তারপরও আমরা বলতে পারলাম না নামাজের মাধ্যমে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। নবীজি, আমার মনে হয় তালহার মাথা ঠিক নাই। দরদের নবী বিশ্ব নবীজি বলে, ওমর তুমি একটা বিষয় না জেনে কোনো ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে মন্তব্য করা যাবে না, এইটা ইসলামের ভিতরে নাই। হযরতে ওমর মাটিতে বসে গেল, মসজিদে নববীর ফ্লোরের ভিতরে বসে গেল। আমার নবীজি বললেন, ঠিক আছে সকল সাহাবী বাড়িতে চলে যাও, আমি বিশ্ব নবী দরদের নবী আগামীকাল ফজর নামাজ পড়ে তদন্তের জন্য বের হয়ে যাব। আমার নবীজি বলে, কাউকে দোষী করার পূর্বে তদন্ত করার প্রয়োজন আছে না নাই? আজকে আলেম ওলামাকে জেলের ভিতরে রেখে তাদেরকে নির্বিচারে ফাঁসি দিয়ে মেরে দিল, এর কি কোনো তদন্ত হয়েছিল? কারণ তদন্ত করে নাই হলো ফেরাউন, তদন্ত করে নাই হলো নমরুদ। আজকে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এরা ওই ফেরাউন নমরুদের অনুসারী। আমার নবীজি ফজরের নামাজ মসজিদে আদায় করে নবীজি সামনের দিকে যায়। সকল সাহাবী নবীর দিকে তাকিয়ে রয়েছেন। যদি বিশ্ব নবী বলে সকল সাহাবী নবীর পিছনে পিছনে যাবে, কিন্তু নবীজি অনুমতি না দিলে কেউ যাইতে পারবে না। সকল সাহাবী মাথা নিচের দিকে দিয়ে রয়েছেন। না জানি কখন দরদের নবী আমাদেরকেও সঙ্গে আসার জন্য বলবেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ও সাহাবীরা তোমরা তদন্ত করার জন্য আমার সাথে কে কে যাবে আসো। কারণ হলো এককভাবে কোনো তদন্ত করা যাবে না, তদন্ত যদি করতে হয় সবাই মিলিতভাবে তদন্ত করার প্রয়োজন আছে না নাই? বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে হযরতে তালহার বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম বললেন। নবীজি আমার ভিতর থেকে আওয়াজ আসলো লাব্বাইক।
নবীজি দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, ভিতরে থেকে আওয়াজ আসলো লাব্বাইক। নবীজি আমার তৃতীয়বার সালাম প্রদান করলেন, এই তৃতীয়বারের মাথায়ও ভিতরে থেকে আওয়াজ আসলো লাব্বাইক, কিন্তু ঘরের দরজা খোলে না। হযরতে ওমরের রাগ বেশি। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে বলেছি আপনার সাহাবী তালহার মাথাটা ঠিক নাই, তালহা পাগল হয়ে গেছে। যেই দরদের নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতো না, এই বিশ্ব মানব আজকে তালহার বাড়িতে এসে তালহাকে সালাম দেয়, অথচ তালহা এত দামি হয়ে গেছে, দরজা খোলার মতো অবস্থাও তালহার নাই। তালহা আপনার কথা শোনে না। নবীজি সালাম প্রদান করেছেন কয়বার? তালহা লাব্বাইক বলেছেন কয়বার? কিন্তু দরজা খোলে নাই। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন, আহারে, তালহা রুমের ভিতরে থেকে আওয়াজ দেয়, কিন্তু কেন দরজা খোলে না? কিন্তু কেন দরজা খোলে না? এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিলে তালহা নবীজির সামনে এসে নবীজির সামনে দাঁড়িয়ে করজোড়ে অনুরোধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে সালাম প্রদান করেছেন, আমি লাব্বাইক বলেছি, দরজা খুলতে পারি নাই। নবীজি অনেক সাহাবায়ে কেরাম অনেক রকমের মন্তব্য করেছে, নবীজি আমি কোনো কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন দরজা খুললাম না এইটা যদি আপনি জানতে চান, নবীজি আমার বাড়ির ভিতরে আপনাকে যেতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলে, তালহা তোমার বাড়ির ভিতরে গিয়ে কি হবে? হযরতে তালহা বলে, নবীজি একটু চলেন না, কষ্ট করে আমার বাড়ির ভিতরে চলে যায়। আমার নবীজি এবং তালহা এবং অন্যান্য সাহাবী যখন তালহার রুমের দিকে যাইতে লাগলো, বিশ্ব নবীজি রুম যখন দরজা পার হয়ে যায়, নবীজি তখন দেখতে পাইল তার দরজার সামনে একটা গহীন কূপ খনন করা রয়েছে। আমার নবীজি বলে, ও তালহা, এই কূপটা কিসের জন্য তুমি খনন করে রেখেছো? হযরতে তালহা তার দু চোখের পানি আর ধরে রাখতে পারলো না, তালহার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরতে তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এমন একটা অবস্থার ভিতরে আমি তালহাকে রেখে দিয়েছে। নবীজি অনেক সাহাবায়ে কেরাম বলেছে তালহা শুধু ফজরের নামাজটা নবীজির পিছনে বলে। ও নবীজি, অনেক সাহাবায়ে কেরাম বলেছে তালহা শুধু এশার নামাজটা জামাতের সাথে আদায় করে। নবীজি ওই সাহাবী জানে না আমি তালহার অবস্থা কি। দরদের নবী বললেন, তালহা তোমার সকল ঘটনা আমাকে খুলে বলো, আমি জানতে চাই। কারণ হলো আমার সাথে তদন্তকারী লোক আছে না নাই? পাশেই ছিল হযরতে আবু বকর, আর এক পাশে ছিল হযরতে ওমর, তার সাইডে ছিল হযরতে ওসমান, আর এক সাইডে ছিল হযরতে আলী। হযরতে তালহা যখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গর্ত দেখতে পান, এই গর্তের ভিতরে আমার স্ত্রী বসা রয়েছে, স্ত্রীকে এমন অবস্থায় গর্তের ভিতরে রেখে দিয়েছি। নবীজি, এই পৃথিবীতে কত মানুষের কত রকমের কাপড় চোপড় রয়েছে, কিন্তু আমি তালহা এমন গরিব, এত দরিদ্র, দ্বিতীয় কোনো কাপড় আমার নাই। ওগো নবীজি, আপনি যখন